তো মেহমানের কাছ থেকে জানবো মাহে রমাদানুল মুবারক আজকে 10ম রোজা শেষ হয়ে গেছে। আমরা এই এই যে রহমত, মাগফিরাত এবং নাজাতের এই মাসে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা এই মাসটাকে কিভাবে মানে পালন করব, এই মাসটার যে মাহাত্ম্য, এই বিষয় নিয়ে যদি আমাদের মোহতারাম যদি কিছু বলেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক এবং শ্রোতা যারা দেখতেছেন আমাদেরকে, সকলকে জানাই স্বাগতম। সকলকে মাহে রমজানুল মুবারকের প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের পরিচালক জনাব জহিরুল হক বশির ভাই এবং মিলেনিয়াম টেলিভিশনের মালিক জনাব নূর মোহাম্মদ তাফাদার সাহেবকে, এবং আমাদের কারিগরি সহযোগিতা আছেন সাইদুর রহমান মান্না ভাই, তারপরে আমাদের টিম, পুরো টিম যারা আছে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বশির ভাই যে কথা বলছেন যে রমজানুল মুবারকে আমাদের করণীয় বর্জনীয় এগুলো আমাদের জানা আসলে সকলের দরকার, প্রয়োজন, জি, এবং আমরা মানার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান মাস আমাদেরকে দিয়েছেন, অত্যন্ত দামি মাস দিয়েছেন, এটা আমাদের উপর ইহসান করেছেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ এবং সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার ওসিলায় আমরা এই মাসটা পেয়েছি, অত্যন্ত দামি মাস পেয়েছি। যে মাসটা আসলে এত দামি, সারা বছর নয় সারা জীবন যদি কোনো মানুষ সিয়াম সাধনা করে, একদিন এক রোজার সমান সারা জীবনের রোজায় হবে না, এত সওয়াব এই মাসে। সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফের মধ্যে আসছে এই মাসে কোনো মানুষ একটা নফল ইবাদত করলে অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমান সওয়াব। সুবহানাল্লাহ। এই মাসে একটা ফরজ ইবাদত করলে অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব। তো প্রশ্ন হলো, এইগুলা কি সবাই পাবে? আমি বলবো যে না, সবাই পাবে না। এর মধ্যে কিছু ক্লাসিক্যাল আছে যে মানুষরা পাবে, যাদের এই আয়াতের প্রতি খেয়াল থাকবে যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপর সিয়াম সাধনা, রোজা রাখা, সওম পালন করা, ফাস্টিং করা তোমাদের উপর ফরজ করা হয়েছে, যেমন ফরজ ছিল আগেকার উম্মতদের উপর, আগেকার নবীদের উম্মতদের উপর, সেভাবে তোমাদের উপর রমজানুল মুবারকের রোজা ফরজ করা হয়েছে, যেন তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহ তাআলার ভীতি অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, তাকওয়াওয়ালা হতে পারো। এখন তাকওয়াওয়ালা হতে হলে, মুত্তাকি হতে হলে সঠিকভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন সেভাবে সিয়াম পালন করতে হবে। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি, যেটা বুখারী শরীফের মধ্যে আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাম ইয়াদা কাওলাল যুরা ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মিথ্যা কথা বলা, মিথ্যার উপর আমল করা ত্যাগ করতে পারেনি, সে তার পানাহার ত্যাগ করুক আর না করুক, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন তাতে নাই। তো এখন চিন্তা করেন যে ব্যক্তি রমজানুল মুবারকের সিয়াম সাধনা করলো, অথচ মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যার আমলটা ছাড়তে পারলো না, সে ব্যক্তি রোজা রাখা আর না রাখা সমান। সে সারাদিন না খেয়ে থাকবে, কিন্তু তার রোজার কোনো সওয়াব হবে না, কোনো ফায়দাই পেল না। অনুরূপ ভাবে কোনো মানুষ যদি সিয়াম সাধনা করলো, পাশাপাশি গীবত করলো, শিকায়াত করলো, অন্য মানুষের দুশ্চর্চা করলো, অনুরূপ তার ব্যাপারে এই কথাই যে সে লোক রোজা রাখুক আর না রাখুক তার কোনো ফায়দা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু মানুষের রোজা শুধু উপবাস ছাড়া কোনো ফায়দা নেই, আর কিছু মানুষের রাত্রি জাগরণ, শুধু রাত্রি জাগরণ করা ছাড়া আর কোনো ফায়দা নেই। সে রাত্রি জাগরণ করছে, তার কোনো ফায়দা হলো না, তার কোনো সওয়াব হলো না। এই জন্য আমাদেরকে এই মাসে সংযমী হতে হবে,
আমাদেরকে এমন সংযমী হতে হবে যেন আমার কথা, আমার কাজ, আমার চাল চলন সবকিছু যেন, সবকিছুর মধ্যে যেন তাকওয়া অর্জন করা হয়, এমন ভাবে আমাদেরকে চলতে হবে। এর পাশাপাশি আমরা আমাদের জবানটাকে, আল্লাহ তাআলার দেওয়া জবানটাকে আল্লাহকে দেব জবান, এই জবান দিয়ে আল্লাহর জিকির করব। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা রমজানুল মুবারকে 4টা কাজ স্পেশাল করো। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ো। তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো তোমরা এই কালিমাটা পড়ো আর ইস্তেগফার করো এবং আল্লাহ তাআলার কাছে জান্নাত চাও, জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে মাফ চাও। এই 4টা কাজ রমজানুল মুবারক আমরা বেশি করে করব। দেখেন, একটা কিন্তু আরেকটার সাথে জড়িত আছে। রমজানুল মুবারকে আপনি রোজা রাখলেন, বেশি কথা না বলে আপনি যদি জিকির আজকার করেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের উপরে আমল করা হবে। ইস্তেগফার যদি করেন, ইস্তেগফার করলে আমার জীবনের গুনাহ মাফ হলো। দ্বিতীয় নম্বরে আমি যে ব্যক্তি ইস্তেগফার করবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ইস্তেগফার করবে তার কোনো গুনাহই হবে না। এইভাবে যদি আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতটা কামনা করি, আল্লাহ তাআলা জান্নাতের মালিক, জান্নাতটা যদি আমাকে দেন, তাইলে একজন মানুষ একটা ল্যান্ড কিনতে হলে তার বছরের পর বছর, জীবনের পর জীবন তাকে স্ট্রাগল করতে হয়। যে একটা ল্যান্ড কিনতে হলে, আমেরিকায় একটা ল্যান্ড কিনতে হলে আমরা জানি অনেক টাকার প্রয়োজন, বাংলাদেশের ঢাকায় একটা ল্যান্ড কিনতে হলে অনেক টাকার প্রয়োজন। সেই টাকা একজন মানুষ জোগাড় করতে অনেক সময়ের প্রয়োজন, অনেক বছরের প্রয়োজন। তো আল্লাহ তাআলা যে জান্নাতটা আপনাকে আমাকে দিবেন, জান্নাত যেটা চাইলেন, সেই জান্নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন এক জান্নাত আল্লাহ তাআলা দিবেন যেটা এই দুনিয়ার চাইতে 10 দুনিয়ার সমান বড়। সুবহানাল্লাহ। আর জাহান্নাম থেকে আপনাকে আমাকে ফানাহ চাইতে হবে। জাহান্নামটা এমন ভয়াবহ, এমন আযাবের জায়গা, যেই জায়গাটার কথা কোরআন হাদিসে আসছে, কোরআন হাদিসে আসছে, এমন ভয়াবহ জায়গা, যেই জায়গায় কত যে বিশাল হবে, এটা অনেক লম্বা বিষয়। তো বিষয় হলো জাহান্নামের আগুন এত কঠিন আগুন, মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে ওই জায়গার মধ্যে, কিন্তু সেখান থেকে বাহির হওয়ার কোনো স্থান, সুযোগ পাবে না। তো আল্লাহ তাআলা, আমরা হুজুর দোয়া করে থাকি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে মানে নার থেকে, যে জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ। হ্যাঁ, না আমরা যে তারাবির নামাজে পড়ে থাকি, যে দোয়াটা আমরা তারাবির নামাজের শেষে পড়ে থাকি, এই দোয়াতে আমরা কিন্তু জান্নাত কামনা করি, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। এইভাবে আপনি যদি সারা দিন আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ কিন্তু বলেন যে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। আরেকটা সবচেয়ে বড় বিষয় হুজুর, এই যে রমাদান মাসে আমরা সাহারি করি, ইফতার করি, এখানে আমরা কিন্তু তারাবির পরে যে সময়টা, তারাবি থেকে সুবে সাদেক পর্যন্ত, ফজর আযানের আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টাতে কিন্তু আমরা তাহাজ্জুদ নামাজের একটা সুযোগ পেয়ে যাই। কারণ আমাদের কিন্তু রমাদান মাসের একটা বড় সুযোগ, এই মাসে আমরা 170 গুণ সওয়াবের কথা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানাইছেন। তো এই বিষয়টা আমরা কিভাবে হুজুর আমরা এই বাকি রোজাগুলোতে 70 থেকে 700 গুণ সুবহানাল্লাহ বাড়িয়ে দেওয়া হয়েছে। যে অন্য মাসে একটা ইবাদত করলে সেই ইবাদতের তুলনায় এই মাসে 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। পরে আমরা দান সৎকার ব্যাপারে আসবো। এরপরে হলো এই যে তাহাজ্জুদ বললেন, আমরা তারাবিহ নামাজ পড়লাম, বাসায় গেলাম, কিছু খাবার দাবার করলাম, লম্বা নামাজ পড়ার কারণে একটু ক্লান্ত হলাম, আমরা কিছুক্ষণ যদি রেস্ট করি, এরপরে যদি তাহাজ্জুদ নামাজে দাঁড়াই, লম্বা নামাজ যদি পড়ি, তাহলে যে আমাদের উস্তাদরা বলতেন যে ব্যক্তি পড়ে তাহাজ্জুদ তার ঈমান হবে মজবুত। সুবহানাল্লাহ। শরীরে পশম দাঁড়ায়। আর আরেকটা কথা আমি বলে থাকি, প্রায় সময় বলে থাকি, যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করেন গভীর রাতে, নিবিড় সময় সরাসরি আল্লাহর সাথে, আল্লাহ তাআলার সাথে যদি এই গভীর এবং নিবিড় সম্পর্ক কেউ লাগাতে পারে, ওই লোকটা সাধারণ লোক না। ওই লোক তো গতদিনে বলছিলাম, যে ব্যক্তি নফল ইবাদত করবে, নফল ইবাদত করতে করতে এমন পর্যায়ে বান্দা হয়ে যাবে যে বান্দা থেকে সে বান্দাও থাকবে, বন্ধু হয়ে যাবে, তার আরেকটা ক্লাস আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে গেল। যে এই সুযোগটা কিন্তু রমজানুল মুবারকে বেশি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফরজ ইবাদতের পাশাপাশি যখন দেখবেন যে ফরজ ইবাদত দ্বারা
বান্দার সংকুলান হচ্ছে না জান্নাতে যাওয়ার জন্য, বলবেন যে আমার বান্দার সুন্নত নামাজগুলো আনো, সুন্নত নামাজ আনা হবে, এরপরে বলা হবে যে নফল নামাজগুলো আনো, নফলটাও সুবহানাল্লাহ, তার এড সুবহানাল্লাহ। করা হবে। তখন যদি বান্দার ফয়সালা হয়ে যায়, অনেকের ফয়সালা হয়ে যাবে। আর যদি আমি নফল নাই পড়ি তাহলে তো ওই দিন আশাই করতে পারবো না। এই অতএব জন্যে আমাদেরকে এগুলোর প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব অবশ্যই সুন্নত দিতে হবে। নফল এই নামাজগুলো আমাদেরকে আদায় করতে পাশাপাশি হবে। জান্নাতে যে লোকটা যাবে হুম। সেও আফসোস করবে যে আমি যদি ওই রাত্রিটা আরেকটু বেশি করে যদি আরেকটু করে দিই, বেশি যদি পড়তাম, তাহলে সুবহানাল্লাহ, আমি আরেক ক্লাস সুবহানাল্লাহ। উপরে দিতাম। আর শান জাহান্নামে মান যারা যাবে এদের তো পুরাটাই আফসোস করবে। আহা। জান্নাতে যারা যাবে এদেরও কিন্তু আফসোস থাকবে।